السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ولا مثيل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تبارك وتعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على وآله وأصحابه وسلم صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واتقوا يوما ترجعون فيه إلى الله ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون وقال تعالى في آية أخرى وما أرسلناك إلا كافة للناس بشيرا ونذيرا وقال رسول الله صلى الله عليه وسلم مثلي ومثلكم كمثل رجل أوقد نارا فجعل الجنادب والفراش يقعن فيها وهو يذبهن عنها وأنا آخذ بحجركم عن النار وأنتم تفلتون من يدي أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم لا سهل إلا ما جعلته سهلا وأنت تجعل الحزن سهلا إذا شئت
আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে সুস্থ রেখে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা আল্লাহর ঘরে মেহমান হওয়ার তৌফিক দান করেছেন। সেজন্য অন্তরস্থল থেকে কালিমাত শুকর আদায় করছে আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আরবি মাসের রবিউল আউয়াল মাস এসেছে, শুরু হয়েছে। রবিউল আউয়াল মাস নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের মাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসের মধ্যে জন্মগ্রহণ করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাওয়া উম্মত মুহাম্মাদি নয়, শুধু সারা বিশ্বের জন্য অনেক বড় একটা নিয়ামত এবং রহমত। রাসূল আমাদের জন্য নিয়ামত এবং রহমত কেন হলো? রাসূলের মধ্যে এমন কি বৈশিষ্ট্য আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উভয় জাহানের সরদার কেন? কি এমন আমল করছে, কি করছে? এই বিষয়ে জানা আমাদের জন্য ফরজ। রাসূলের সিরত কেমন ছিল, সুরত কেমন ছিল, মানুষের সাথে কিভাবে ডিল করত, কিভাবে চলাফেরা করত, সামাজিকভাবে সমাজীদের সাথে রাসূলের সম্পর্ক কেমন ছিল, বিধর্মীদের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্ক কেমন ছিল, এ সমস্ত বিষয় জানা আমার জন্য ফরজ। তাহলে যাকে ভালোবাসলাম, যার জন্য কান্না করলাম, তার ব্যাপারে কিছুই জানি না, তার সিরত জানি না, তার সুরত জানি না, তার কয়েকজন সাহাবীর নাম জানি না, তার স্ত্রীদেরও নাম জানি না, তাহলে এগুলো ফাও মোহাব্বত, এটা ফিউর ভালোবাসা নয়। আমি যাকে ভালোবাসি তার ডিটেলস জানার চেষ্টা করি, সে যে হোক না কেন। একটা মানুষকে, কোনো ওস্তাদকে অথবা কোনো মানুষকে আমি খুব বেশি ভালোবাসি, তো যাকে ভালোবাসি তার সম্পূর্ণ চিত্র, তার সম্পূর্ণ ঠিকানা আমাদের কাছে জানা থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে উদাসীন কেন, জানি না কেন? আমরা গত বছর আপনাদেরকে অনুরোধ করছিলাম, আমি এবছরও অনুরোধ করব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানার জন্য, যেগুলোকে সিরাত গ্রন্থ বলে। লাইব্রেরিতে অনেক সিরাত গ্রন্থ আছে, আপনি কোনো একটা সিরাত গ্রন্থ কিনি রাসূলকে স্টাডি করেন, আল্লাহ রসুলকে পড়েন। রাসূলকে যত পড়বেন, যত স্টাডি করবেন, তত আপনার ঈমান মাত্রা বাড়বে। রাসূলের জীবন আদর্শ কেমন ছিল এটা বুঝতে পারবেন। বিদায় তা আমাদের জন্য যদি না পড়ি, আমল না করি, দুঃখের বিষয়। রাসূলকে ভালোবাসলাম, রাসূলের মহব্বতে কাঁদলাম, কিন্তু রাসূলের স্টাডি নাই, রাসূলের জীবনের ব্যাপারে আইডিয়া নাই। আল্লাহ রসুলের 11 জন স্ত্রী ছিল, শেষ আরও 2 জন, মোট 13 জন। 3 জনের নামও জানবো না। কেমন মহাব্বত, কেমন মহাব্বত এটা! রাসূলের ছেলে মেয়েদের নাম জানি না। হ্যাঁ, রাসূল কোথায় জন্মগ্রহণ করছেন, কীভাবে লালন পালন হয়েছেন, এগুলো জানা আমার জন্য ফরজ। সেজন্য ওয়াজ মাহফিলে যতটুকু শুনছেন ততটুকু জানবেন। আরও বেশি জানার জন্য আপনি লেখাপড়া করতে পারেন না, বই পড়তে পারেন না, কমসে কম এখন ইউটিউবে অথবা ফেসবুকে এই বিষয়ে অনেক লেকচার আছে, ওয়াজ আছে, কমসে কম এগুলো শুনেন। এই দায়িত্বটা আদায় হবে, মহব্বতের দায়িত্ব। আর যদি আপনি লেখাপড়া করতে পারেন, আপনি যেখানে বসেন, যা যেখানে থাকেন সেখানে বসে বসে কোরআনও পড়েন, রাসূলের সিরাত গ্রন্থ পড়েন। এগুলো রসুলের প্রতি আজকে মহব্বত বাড়বে। রাসূল কীভাবে জীবনযাপন করছে এটা বুঝতে পারবে। আল্লাহ তাআলা বলেন, আমি যে আয়াতটা আপনাদেরকে পড়ে শুনিয়েছি, উম্মত বান্দা সমগ্র বিশ্বের জন্য আমি আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমস্ত বিশ্ববাসীর প্রতি প্রেরণ করেছি। কোনো অঞ্চল, কোনো এলাকা থেকে আল্লাহ রসুল বাইরে নয়, সমস্ত পৃথিবীর সমস্ত অঞ্চলের জন্য আল্লাহ বলেন আমি আমার রসুলকে পাঠিয়েছি। কেন পাঠিয়েছি? বাশীর ওয়া নাযীর, সুসংবাদ এবং দুঃসংবাদ দেওয়ার জন্য। যারা ঈমান আনবে, রাসূলকে ভালোবাসবে, আল্লাহকে ভালোবাসবে, কোরআন মতো হাদিস মতো জীবনযাপন করবে, তাদেরকে জান্নাতের সুসংবাদ দেওয়ার জন্য। আর যারা কোরআন হাদিস উপেক্ষা করবে, কোরআন হাদিস মানবে না, রাসূলের কথা মানবে না, আল্লাহর বিধান মানতে চাইবে না, তাদের জন্য আল্লাহ তাআলা ঠিকই শাস্তি তৈরি করেছেন।
জাহান্নাম কি, কবর জগতের শাস্তি কি, এই দুঃসংবাদ দেওয়ার জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠান। তাহলে আল্লাহ রসুলকে দুটা জিনিস নিয়ে পাঠিয়েছেন আল্লাহ তাআলা, একটা সুসংবাদ আর একটা দুঃসংবাদ। ইমানদার যারা আছে তাদেরকে সুসংবাদ দিবে, যদি ইমানদার যথাযথ ইমানারা আমল করে। বেঈমান যারা আছে, যারা আল্লাহকে বিশ্বাস করল না, আল্লাহকে মানল না, রাসূলকে মানল না, কোরআনের বিধিবিধান মানল না, তাদেরকে জাহান্নামের আযাবের ভয় দেখানোর জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। আল্লাহ রসুল বলেন, উম্মত আমি তোমাদেরকে এত বেশি ভালোবাসি, আমি তোমাদেরকে বুঝাতে পারবো না। তোমাকে কেমন ভালোবাসি আল্লাহ রসুল এটা আমাদের সবাইকে বলছেন, স্পেসিফিক কাউকে মিন করে নাই, সকলকে বলছেন উম্মত কতটুকু ভালোবেসেছি, কতটুকু ভালোবেসেছি এটা হয়তো আমি তোমাদেরকে বুঝাতে পারবো না। আমরা বুঝেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যুসজ্জায়, যখন মারা যাবে, আমরা কি করি? যখন মারা যাব, যখন সাকরাত চলে, সাকরাত চলার আগের মুহূর্তে কিছু ওসিয়ত করে যায়। আর পরে হিন্দিস ইতারা নটা গ্যাস এ ফোয়া কেন দুর্বল তারা চাইস দুনিয়াবি বিষয় ওসিয়ত করে যায়। এই ওসিয়ত চাইলে আল্লাহ রসুলও করতে পারতো, আল্লাহ রসুলও দুনিয়াদারি করছেন, জীবনযাপন করছেন, রাসূল এই ওসিয়ত করে নাই। আল্লাহ রসুলও যান চলে যাচ্ছে, তারপরেও রাসূলের টেনশন আমাদেরকে নেই। বুঝে কিয়ামত পর্যন্ত আমার যত উম্মত আসবে তাদের ব্যাপারে আমার ভয় হচ্ছে তারা নামাজ পড়বে কি, নামাজ পড়বে কিনা, এটা নিয়ে আমার ভয়, এটা নিয়ে আমার ভয় তারা নামাজ পড়বে কিনা, নামাজই হবে কিনা। আমি দেখতে পাচ্ছি, আমি বুঝতে পারছি শেষ জামানে আমার উম্মতটা নামাজই হবে না। এক ওয়াক্ত পড়লে 4 ওয়াক্ত পড়বে না, 4 ওয়াক্ত পড়ে তো 1 ওয়াক্ত পড়বে না, সমস্ত নামাজ তোর ফজর পড়ে না। রাসূল বুঝতে পারছেন, সেজন্য রাসূলের সর্বশেষ বাণী ছিল আসসালাত আসসালাত ওয়ামা মালাকাত আইমানুকুম। খবরদার উম্মত, নামাজকে হেফাজত করবা, নামাজকে হেফাজত করবা, ওয়াক্ত মতো নামাজ করবা। বাসে করে শহরে যাচ্ছ, গাড়ি দাঁড়ায় নাই, এটা ড্রাইভার গাড়ির না তোমার, তুমি ওই টাইমে কেন উঠলা? নামাজ কীভাবে পালন করবে, কীভাবে হেফাজত করবে সেটা তুমি বুঝবা, সেটা ড্রাইভারের দোষ দিয়ে আর লাভ নাই। তুমি ওই টাইম উঠছো কেন? তোমার তো ফিলও না এগুলার ব্যাপারে। ওয়ামা মালাকাত আইমানুকুম, রাসূল দুটা কথা বলছেন। প্রথম কথা, আমার বন্দারা, আমার উম্মতরা ঠিকমতো নামাজ আদায় করবে কিনা। 2 নম্বর, ওয়ামা মালাকাত আইমানুকুম, আরেকটা ওসিয়ত রাসূল করছেন যে তোমাদের অধীনস্থ যে সমস্ত চাকর আছে, তোমাদের ঘর বাড়িতে যে সমস্ত কাজের ছেলে মেয়ে থাকে, খবরদার তাদের ব্যাপারে জুলুম করবে না, তাদের ব্যাপারে জুলুম করবে না। তোমরা যা খাও তাদেরকে তা খাওয়াবে, তোমরা যা পরিধান করো তাদেরকে তাও পরিধান করাবে। তোমরা রেস্টুরেন্টে খেতে গেলে তাদেরকে নিচে বসাবে না, অন্য কেবিনে দিবে না, তোমাদের সাথে রাখবে। এই দুটা জিনিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসিয়ত করে গেছেন আমাদেরকে। রাসূল বলেন, আমি কত মহব্বত করি, এই কথার একটা আমি তোমাদেরকে উদাহরণ দিই। এই মর্মে একটা হাদিস আমরা দেখতে পাই, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসালি ওয়া মাসালুকুম কামাসালি রাজুলিন আওকাদা নারা ফাজআলাল জানাদিবু ওয়াল ফারাশু ইয়াকানা ফিহা ওয়া হুয়া ইয়াদুবুহুন্না ফিহা ওয়া আনা আখিদুন বিহুজজিকুম আনিন নার ওয়া আনতুম তুফাদলাতুনা মিন ইয়াদি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল বলেন, উম্মত শুনো, তোমাদেরকে কেমন মহব্বত করি, কেমন ভালোবাসি, একটা দৃষ্টান্ত শুনো। আচ্ছা, আমার উদাহরণ এবং তোমাদের উদাহরণ হচ্ছে ওই ব্যক্তির মতো। কোনো একজন ব্যক্তি আগুন ধরালো, বাইরে খোলা জায়গায় বা মাঠে রাতের বেলা আগুন ধরালো। আগুন ধরানোর পর সেখানে বিভিন্ন পোকামাকড় দৌড়ে দৌড়ে আগুনে পড়তেছে। পোকামাকড় তো কি জ্ঞান আছে না, ফদ দেহের ফালদের দেরি তো ফুরি যার গই। আগুন ধরার পরে আশেপাশের যে পোকামাকড় যেগুলো আছে সবগুলো সেখানে ঝাঁপ দিচ্ছে। এই লোকটা চেষ্টা করতেছে এগুলাকে প্রোটেকশন করার জন্য। আতলারের মাসি মশা যাতে অনুমোদন অফারে ধোনাতে এভাবে লারের কিল্লা লার দেওয়ান তুললে পুরি যায় বৌদি। যে ঠিক তদরূপ আমার উদাহরণ বান্দা এই মানুষের মতো। কেমন মানুষ? এই মানুষ যেভাবে আগুন থেকে বাঁচানোর জন্য দোনা হাত পা লাপতেছে, আমিও তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য আমি তোমাকে কোমর ধরে বসা আছি। তুমি বুঝতে পারতেছ না, তোমার কোমর ধরে বসা আছি যাতে তুমি জাহান্নামে না যাও, আগুনে না যাও। তোমার কোমর ধরে বসা আছি যাতে তুমি সুদ না খাও। তোমার কোমর ধরে বসা আছি যাতে তুমি মিথ্যা কথা না বলো। তোমার কোমর ধরে বসা আছি যাতে তুমি ইয়াবা বিক্রি না করো, যাতে তুমি ইয়াবা না খাও। তোমার কোমর ধরে বসা আছি যাতে তুমি বেনামাজি না হও, যাতে তুমি বেপর্দা না হও।
মানে গুনার কাছ থেকে তোমাকে বাঁচিয়ে রাখার জন্য আমি কোমর ধরে বান্দা বসা আছি, কিন্তু তুমি কি করতেছো? তুফাল্লাতুন আমি নিয়াদি, আমার হাত গোলা ধরে এভাবে ঝাটকে দিয়ে তুমি চলে যাচ্ছ জাহান্নামে। জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আমি এভাবে প্রোটেকশন করতেছি, এভাবে বাঁচে আছি বান্দা, কিন্তু তুমি আমার হাত ছেড়ে দিচ্ছ। তুমি তোমার সমস্ত ক্ষমতা, সমস্ত বলশক্তি প্রয়োগ করে আমার দোনো হাত গোলা তোমার কোমর থেকে ছুড়াই দিয়ে তুমি জাহান্নামে লাফ দিচ্ছ। আর কীভাবে বুঝাবে রাসূল? নইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সব কিছু কেন শিখিয়ে দিছে, এমনকি কীভাবে মাথা আঁচড়াবো সেটা শিখিয়ে দিছে। সুবহানাল্লাহ। কীভাবে জোতা পরবো সেটাও শিখিয়ে দিছে। কীভাবে ঘুমাবো, কীভাবে ঘুম থেকে উঠবো, ভাত কীভাবে খাবো, রাস্তায় চলার সময় কীভাবে হাঁটবো, চোখ কোথায় থাকবে, কান কোথায় থাকবে, মানুষের সাথে সাক্ষাৎ করলে কীভাবে কথা বলবো, এভরিথিং, সমস্ত কিছু রাসূলুল্লাহ শিখিয়ে দিয়েছেন। আসলে এগুলা তো আমরা অ্যানালাইসিস করি না। বিধর্মীরা যারা এগুলা মনোযোগ সহকারে পড়ে তারা বিধর্মী থাকতে পারে না। উমের রসুলি বেল্লে আসিল দে, উম্মত আল্লাহ ইল্লে চিন্তা করিয়ে দে, এত জিনিস উম্মতের ভাবে হইয়ে দে। যারা এগুলো অ্যানালাইসিস করে তারা বিধর্মী থাকতে পারে না। তো এই সমস্ত বিষয় জানবে কীভাবে? রাসূলের সিরত পড়লে, রাসূলের জীবনী পড়লে। সেজন্য আসুন এই রবিউল আউয়াল মাসকে কেন্দ্র রেখে, এটা আসলে রসুলের সিরতের সাথে তো আসলে রবিউল আউয়াল মাসের সম্পর্কে বিষয়টা এমন না। আমি রবিউল আউয়াল মাস আসলে সিরত পড়লাম, অন্য মাসে পড়লাম না, বিষয়টা এমন না। আমি কথার কথা, যেহেতু রবিউল আউয়াল মাস এসেছে, আমরা অনেকে বেখবর, রাসূলের একটা সিরাত গ্রন্থ নাই, রাসূলের একটা জীবনী গ্রন্থ আমি পড়ি নাই। আমার ঘরের মধ্যে পেপারের টাল আছে, বাংলা সাহিত্যের টাল আছে, কেমন ইংলিশ লিটারেচার এক টাল আছে, কিন্তু রাসূলের একটা হাদিস নাই, রাসূলের সিরাত গ্রন্থ নাই। এটা উম্মত হিসেবে আমার জন্য বড় লজ্জার বিষয়। আমার পত্রিকা না আসলে আমার চলে না। প্রতিদিন পত্রিকা না আসলে, দিনের ডেইলি খবর কি এটা না আসলে, না পড়লে আমার চলে না। বাংলা সাহিত্য না পড়লে আমার চলে না। তাহলে হাদিস না পড়লে আমার চলে, কেমন কোরআন না পড়লে আমার চলে। আল্লাহ মাফ করুক, ফেফার জেঙ্গরি তুয়ের কোরআনের লিয়ে তুয়েননি, হাদিস এভাবে খুঁজতেছে কিনা। হ্যাঁ, যদি খুঁজতে পারি তাহলে এটা আমার ইমানের জন্য সহায়ক বিষয়, এটা আমার সফলতা। সেজন্য সিরাত, যে কোনো সিরাত গ্রন্থ, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের নবীর জীবনীর যে কোনো গ্রন্থ নিয়ে পাঠ করা শুরু করে দেন, দেখবেন ঈমানের নূর সৃষ্টি হবে। যত পড়বেন তত ভালো লাগবে, রাসূলের প্রতি মহব্বত ভালোবাসা বৃদ্ধি পাবে। সেজন্য রাসূল বলেন, আমি এত বেশি ভালোবাসি, আমি তোমার কোমর ধরে বসা আছি। বান্দা, উম্মত, তোমার কোমর আমি এভাবে টেনে ধরতেছি যাতে তুমি আগুনে ঝাঁপ না দাও, কিন্তু দুঃখের বিষয় তুমি আমাকে ছেড়ে দিয়ে আগুনের মধ্যে ঝাঁপ দিচ্ছ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কত বড় রহমত, কত বড় নিয়ামত। এই মর্মে আরেকটি হাদিস, রাসূল কত বড় নিয়ামত ছিল। রাসূলের টেনশন আমরা কিভাবে জান্নাতে হতে পারি, রাসূলের টেনশন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে আমরা জাহান্নাম থেকে মুক্তি পেতে পারি, কিভাবে সুন্দর সভ্য মানুষ হতে পারি, কিভাবে প্রকৃত ধার্মিক হতে পারি, কিভাবে ইসলামের সমস্ত ভালো গুণ আমার মধ্যে আপনার মধ্যে আসতে পারে, রাসূল এগুলো শিখিয়ে দিয়েছেন। এমন একটা হাদিসের মধ্যে বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াতুইতু হামসান লাম ইউতাহুন্না আহাদুন ক্বাবলি কুল্লু নাবিয়্যিন ইউবাথু ইলা কওমিহি খাসা ওয়া বুইসতু ইলা কুল্লি আহমারা ওয়া আসওয়াদা ইলা আখিরিল হাদিস। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তাআলা 5টি নিয়ামত আমাকে বিশেষভাবে দান করেছেন। এমন 5টি নিয়ামত বিশেষভাবে দান করেছেন, যেই 5 নিয়ামত আল্লাহ তাআলা পূর্ববর্তী কোনো নবীদেরকে দেন নাই। সুবহানাল্লাহ। আল্লাহ আমাকে এমনভাবে সম্মানিত করেছেন, এত বড় বড় 5টি নিয়ামত দান করেছেন, যে 5টি নিয়ামত আমার পূর্বে কোনো নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা দেন নাই। নিয়ামতগুলো কী কী? এবং আগেকার যুগে প্রত্যেক নবী অঞ্চল ভিত্তিক আসতো। এক অঞ্চলে এক নবী, কেমন মিশরে এক নবী, কেমন ফিলিস্তিনে আরেক নবী, এইরকম অঞ্চল ভেদে এক এক দেশে এক এক রাষ্ট্রে এক একজন নবী আসতো। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে সারা বিশ্বের জন্য পাঠিয়েছে। সুবহানাল্লাহ। সেই হিসেবে একটা ফজিলত, আগেকার নবী ছিল বিশেষ জাতির প্রতি, বিশেষ দেশের প্রতি একজন একজন নবী। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তাআলা আমাকে সমগ্র বিশ্বের নবী পাঠিয়েছেন। কালো মানুষেরও নবী,
সুন্দর মানুষেরও নবী আমি, গোলামেরও নবী, স্বাধীন মানুষেরও নবী, গরিব মিসকিনেরও নবী, ধনী মানুষেরও আমি নবী। আমি সবার নবী, সমগ্র বিশ্বের প্রতি আমাকে নবী হিসাবে প্রেরণ করা হয়েছে। 2 নম্বর, গনিমতের সম্পদ আমার জন্য হালাল করা হয়েছে। এই গনিমতের সম্পদ আমার আগে কারো জন্য হালাল ছিল না। গনিমত মানে যুদ্ধলব্ধ সম্পদ। যুদ্ধ করার পরে কাফের মুশরিকদের সাথে যুদ্ধ করার পরে যে সম্পদগুলো পাওয়া যায়, কাফেররা যুদ্ধ করতে আসছে, ওই ঘোড়া উটগুলা রেখে ফালিয়ে গেছে, তাদের অস্ত্র শস্ত্র রেখে ফালিয়ে গেছে, এগুলোকে গনিমতের মাল বলা হয়, গনিমতের সম্পদ। বলছে এই গনিমতের সম্পদ আমার আগে কারোর জন্য হালাল ছিল না, একমাত্র আল্লাহ তাআলা আমাকে সম্মানিত করে আমার জন্য হালাল করছেন। সুবহানাল্লাহ। এই বিষয়ে আল্লাহ তাআলা আমাকে সম্মানিত করছেন, এই নিয়ামতটা আমার আগে কাউকে দেয় নাই। 3 নম্বর, ওয়াজুইলাত লিয়াল আরদু মাসজিদান ওয়া তাহুরা। আল্লাহ রাসূল বলেন আল্লাহ তাআলা আমাকে এমন একটা সম্মান দান করেছেন যেই সম্মান আমার আগে অন্য কোনো নবীকে দান করে নাই। সেটা কি? বলছে আমার জন্য পুরা জমিন, পৃথিবীর সমস্ত জমিনকে মসজিদ হিসাবে রূপান্তর করে দিয়েছে। সুবহানাল্লাহ। মানে একটা মানুষ হাল চাষ করতেছে, একটা মানুষ রাস্তায় আছে, মসজিদ থেকে দূরে আছে, ঘরে আছে, বৃষ্টি হচ্ছে, কোনো কারণে মসজিদে আসতে পারতেছে না, চাষা মানুষ, কৃষক মানুষ, কাফের মহিলা, কেমন বক্ত চলে যাচ্ছে, মসজিদে আসার সময় নাই। আল্লাহ রাসূল বলেন এই আমার উম্মত, আমার বন্দা যেখানে থাকুক কেন সেখানেই নামাজ পড়তে পারবে। সুবহানাল্লাহ। এটা আগে কারোর জন্য হালাল ছিল না। আগে নামাজ পড়ার জন্য স্পেসিফিক মসজিদে চলে যাইতে হইত। আল্লাহ রাসূল বলেন আমার জন্য সমগ্র পৃথিবীকে পবিত্র এবং মসজিদ বানিয়ে দেওয়া হয়েছে, পবিত্র এবং মসজিদ বানিয়ে দেওয়া হয়েছে। সুতরাং কোনো ব্যক্তি যদি নামাজের ওয়াক্ত চলে যাচ্ছে অথবা বিশেষ কারণে মসজিদে আসতে পারতেছে না, সে আইলের মধ্যে নামাজ পড়তে পারবে, রাস্তার মধ্যে নামাজ পড়তে পারবে, সাগরের পাড়ে নামাজ পড়তে পারবে, যে কোনো জায়গার মধ্যে সে নামাজ পড়তে পারবে। 4 নম্বর, ওয়ানুসিরতু বিররুবি বাইনা ইয়াদাই মাসিরা শাহরিন। 4 নম্বর, আল্লাহ তাআলা আমাকে যে বিশেষ সম্মান দান করেছে সেটা হচ্ছে আমার আশেপাশে, আমি যেই জায়গায় আছি মক্কা কিংবা মদিনা, আমার আশেপাশে এত দূরের জায়গা যেখানে যাইতে 1 মাস সময় লাগে, যেখানে পৌঁছতে 1 মাস সময় লাগে, আমার আশেপাশে যারা আছে যাদের বাড়ি পর্যন্ত পৌঁছতে 1 মাস সময় লাগে, এতটুকু এরিয়ার যত বিধর্মী আছে প্রত্যেকের অন্তরে আমার ব্যাপারে আল্লাহ তাআলা ভয় ঢুকিয়ে দিয়েছেন। আমার ব্যাপারে ভয় ঢুকিয়ে দিয়েছে মানে আমার সাথে যুদ্ধ করার জন্য আসে না, আমার সাথে তর্ক করার জন্য আসে না, কেন আল্লাহ তাআলা অন্তরের মধ্যে ভয় ঢুকিয়ে দিয়েছে। তাহলে 1 মাসের ফতমানিন বোধ প্রায় 1000 মেলেও। আল্লাহ রাসূল বলেন আমি যেখানে আসি আমার চতুর্পাশে কয়েক হাজার মাইল পর্যন্ত মানে শত্রু আমাকে আক্রমণ করতে পারতেছে না, কেন আল্লাহ তাআলা তাদের অন্তরে ভয় ঢুকিয়ে দিয়েছে। এই নিয়ামতটা আল্লাহ তাআলা স্পেসিফিকলি আমাকে দান করছে, আমার আগেও অন্য কোনো নবীকে দান করেন নাই। তাহলে সেই হিসাবে আল্লাহ তাআলা আমাকে প্রতিদিন আল্লাহ তাআলা আমাকে সম্মান দিয়েছেন। 5 নম্বর, আল্লাহ তাআলা যে বিশেষ মর্যাদা দান করেছেন, ওয়া উতিতু আশ-শাফাআ। রাসূল বলেন আল্লাহ তাআলা 5ম নম্বর যে মর্যাদা আমাকে দান করেছেন যেটা অন্য নবীদেরকে দান করেন নাই, সেটা হচ্ছে ময়দানে মাহশরে কিয়ামত দিবসে একমাত্র আমি সুপারিশ করব। সুবহানাল্লাহ। আমি একমাত্র সুপারিশ করতে পারব। ময়দানে মাহশরে মানুষের অবস্থা যখন কাহিল হয়ে যাবে, সূর্য কারো মাথার উপর চলে আসবে, ঘাম হতে হতে কারো ঘাম হাঁটু পর্যন্ত, কারো সিনা পর্যন্ত, কারো গলা পর্যন্ত ঘামের মধ্যে সাঁতরাবে, জ্বলন্ত তাপের মতো সূর্যের তাপ, জ্বলন্ত আগুনের মতো সূর্যের তাপ। মানুষ যখন অসহ্য হয়ে যাবে, বরদাস্ত করতে পারবে না, কি করবে, খেই হারিয়ে ফেলবে, তখন মানুষরা দূরে দূরে আমাদেরকে এই মুসিবত থেকে খেয়ে বাঁচাবে, এই কঠিন মুসিবত থেকে খেয়ে বাঁচাবে। মানুষটা খুঁজতে খুঁজতে সৈয়দুনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে, গিয়ে বলবে আনতা আবুনা আদম, আপনি আমাদের প্রথম বাবা, দয়া করে আমাদের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করে জান্নাত জাহান্নাম যেখানে যাবার কথা আছে সেখানে চলে যাবা, আশ্চর্য গোয়েন্দা বাড়ি, এখানে সুপারিশ করেন। আদম আলাইহিস সালাম বলবে না 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 ভাই, না না, আমার ভয় লাগছে, আমি কীভাবে আল্লাহর দরবারে সুপারিশ করব, আমি তো আল্লাহ তাআলার একটা আদেশ মানি নাই, আমাকে গুন্দুমগুলা না খাইতে বলছিল, আমি গুন্দুমগুলা খাইছিলাম, বিদায় আমার লজ্জা লাগতেছে আল্লাহর দরবারে সুপারিশ করতে, আমি সুপারিশ করতে পারবো না ভাই। মানুষ হাদিসের কথা, হাদিস লম্বা, আমি মূল কথাটা বলতেছি। আদম আলাইহিস সালামের কাছে রিজেক্টেড হওয়ার পরে মানুষরা দূরে দূরে নূহ আলাইহিস সালামকে ধরবে, আনতা আবুনা আসানি, আপনি দ্বিতীয় বাবা, আদম আলাইহিস সালামের পরে আপনার অবস্থান
দয়া করে আমাদেরকে উদ্ধার করুন, আল্লাহর কাছে সুপারিশ করুন। নূহ আলাইহিস সালামও বলবে, ভাই দেখো ঠিক আছে আমি আল্লাহ তাআলার একজন নবী পেগম্বর, কিন্তু ঘটনা হচ্ছে আমি যে অঞ্চলে দাওয়াত দিয়েছি 950 বছর পর্যন্ত আমার অঞ্চলের কোনো মানুষ আমার উপর ঈমান আনে নাই, বিদায় এই বিষয়টা নিয়ে এই লজ্জা নিয়ে আল্লাহর দরবারে সুপারিশ করতে আমার লজ্জা লাগতেছে, ভয় লাগতেছে, ভাই আমাকে রাখো, আমি পারবো না। মানুষ হাই হুতাশ করে কোনো উপায় পাবে না, শেষে সেই দিনে ইব্রাহিম আলাইহিসসালামের কাছে যাবে, গিয়ে বলবে আমাদেরকে উদ্ধার করুন, বড় বিপদের মধ্যে আছি, একটু সুপারিশ করুন আল্লাহর দরবারে, কারণ আপনি আল্লাহর বন্ধু, আপনি খলিলুল্লাহ, আপনি আল্লাহর বন্ধু, আল্লাহ তাআলা আপনার আহ্বান আপনার সুপারিশও বিষয় কবুল করবে। ইব্রাহিম আলাইহিসসালাম বলবে, ভাই দেখো আমি জীবনে 3টা মিথ্যা কথা বলছিলাম, যদিও বা মিথ্যা কথা বলা ওনার জন্য তখন কী ছিল, বা মিথ্যা কথা বলার সুযোগ ছিল। ওই যে মূর্তিগুলা ভেঙে ফেলছে, ইব্রাহিম আলাইহিসসালাম নিজে ওনার থেকে যখন জিজ্ঞেস করছে মূর্তি কে ভাঙছে, উনি কোদালটা নিয়ে একটা মূর্তির হাতের মধ্যে ধরাই দিছে, বলছে দেখায় তো যাচ্ছে কে ভাঙছে, তোমাদের মূর্তিগুলা এই বড় মূর্তিগুলা ভাঙছে। তাহলে ওটা একটা বাহ্যিকভাবে মিথ্যা কথা বলছে, কিন্তু বলাটা জায়েজ ছিল, জান বাঁচানোর জন্য ওখানে মিথ্যা কথা বলা জায়েজ ছিল। তারপরে ইব্রাহিম আলাইহিসসালাম উত্তরে বলবেন, আমি 3টা মিথ্যা কথা বলছিলাম আল্লাহ দরবারে, সেজন্য আমার ভয় হচ্ছে, আমার শরম লাগতেছে, আমি সুপারিশ করতে পারবো না। শেষে মেশে তারা সাইয়্যিদুনা ঈসা আলাইহিসসালামের দরবারে যাবে, একটু আমাদেরকে রক্ষা করুন, আমরা আর পারতেছি না। তারা মানে আমাদের কথা বলা হচ্ছে, আমরা আর কি। ঈসা আলাইহিসসালাম বলবে, আমি যদিও বা আল্লাহর প্রিয় ছিলাম, কিন্তু আমার মৃত্যুর পরে মানুষরা আমাকে নিয়ে উপাসনা করছে, আমাকে খোদা বানায় ফেলছে, আমাকে আল্লাহর আসনে বসাইয়ে মানুষরা শিরিক করছে, নসারা হয়ে গেছে। আমার শুভাকাঙ্ক্ষী যারা আমার উপাসনা করতে করতে নসারা হয়ে গেছে, বিদায় আমার শরম লাগে। সর্বশেষ সকলেই এক জামানে বলবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যান, ওনার সুপারিশ আল্লাহ তাআলা কবুল করবে। আল্লাহ রাসূল বলেন, সর্বশেষ মানুষ আমার কাছে আসবে। তো আমার কাছে যখন আসবে, আমি আল্লাহর কাছে সুপারিশ করার জন্য কিছু স্পেসিফিক দোয়া করব, কিছু হামদ সানার শব্দ, ওই শব্দগুলো আমার জানা থাকবে না, আল্লাহ তাআলা আমার সিনার মধ্যে ঢালে দিবে। আল্লাহ তাআলা আমার সিনার মধ্যে এমন কতগুলো, আমার মুখের মধ্যে এমন কতগুলো শব্দ ঢেলে দিবে, যেই শব্দ দিয়ে আমি আল্লাহর কাছে প্রশংসা করলে, আল্লাহর কাছে সুপারিশ করলে আল্লাহ তাআলা সাথে সাথে কবুল করবে। বিদায় রসুল বলেন, আমাকে আল্লাহ তাআলা যে 5ম নম্বর মর্যাদা দান করছেন, যেটা অন্য অন্য নবীদেরকে দেন নাই, সেটা হচ্ছে সমগ্র মানুষের জন্য আমি সুপারিশকারী হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে রাসূলের এত বৈশিষ্ট্য, এত বড় বড় মর্যাদা থাকার পরও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টেনশন শুধু আমাদেরকে নিয়ে, উম্মতে মুহাম্মদেরকে নিয়ে। সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন, আমাকে আল্লাহ তাআলা কয়েকটি বিশেষ বিশেষ মর্যাদা দান করেছেন। 1 নম্বর মর্যাদা, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, নবী আমি আপনাকে উভয় জাহানের রহমত, সমস্ত মখলুকের রহমত হিসাবে আমি আপনাকে পাঠিয়েছি। আপনি শুধু মানব জাতির জন্য রহমত না, আপনি শুধু মানব জাতির জন্য দয়া করবেন এমন না, আপনি রহমত খুল কায়নাত, আপনি রহমত সমগ্র সৃষ্টির জন্য। ওরা বলতে গেলে অনেক কথা। এক ওঁট, এটা আমি গত বছর বলছিলাম সম্ভবত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাইওয়ানের জন্য রহমত, আল্লাহ রসুল যে হাইওয়ানের জন্য নবী। এক ওঁট পাগল হয়ে গেছে, ওঁটটা একটু বয়সে বৃদ্ধ হয়ে গেছে, বৃদ্ধ হওয়ার পর পাগল হয়ে মানুষের বাগানগুলো নষ্ট করে ফেলতেছে, মানুষকে মারতেছে, কেউ কাছে যাচ্ছে না, ওঁটটা পাগল হয়েছে, যে কাউকে মারতে পারে। সাহাবারা এসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অভিযোগ দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ এরকম একটা ওঁট পাগল হয়ে গেছে, মানুষ মারতেছে, বাগান নষ্ট করতেছে, ইয়া রাসূলুল্লাহ আমরা কি করতে পারি? আল্লাহ রসুল উত্তর বলেন, ঠিক আছে আমাকে ওই ওটার কাছে নিয়ে যাও। সাহাবায়ে কেরাম বললেন, না না ইয়া রাসূলুল্লাহ আপনি ওটার কাছে যাইয়েন না, ওটার তো হোশ নাই, সেন্স নাই, যদি আপনার সাথে বিয়াদবি করে, আপনাকে যদি মারতে চায়, আল্লাহ রসুল বলেন সেটা পরে দেখা যাবে, আমাকে নিয়ে যান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে বাগানের মধ্যে ঢুকে ওঁটে সব কিছু নষ্ট করে দিচ্ছে, ওই বাগানের দরজা পর্যন্ত গেছে, ওঁটটা দৌড়ে রাসূলকে দেখার সাথে সাথে দৌড়ে আল্লাহ রসুলের দরবারে আসলো। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম ভয় পাচ্ছে কোনো বিয়াদবি করছে কিনা, এসে মাথা ঝুঁকে সিজদায় পড়ে গেল। সিজদায় পড়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমি পাগল হই না, আমি পাগলের বান ধরছি, আমি অমুক ব্যক্তির 20 বছর কাজ করছি তাদের বাড়িতে, কোন একটা ব্যক্তির নাম ধরে বলছে আর কি, 20 বছর কাজ করছি, তাদের
গাদার মতো কাটছি, সমস্ত কাজবাজ করছি, এখন আমি একটু বৃদ্ধ হয়ে গেছি, আমার শরীর আগের মতো কুলাই না, ইয়া রাসূলুল্লাহ আমাকে ঠিকমতো খাবার দিচ্ছে না। তারা সিদ্ধান্ত নিয়েছে তারা কোনো একটা অনুষ্ঠানে আমাকে জবে করে খেয়ে ফেলবে, সেজন্য ইয়া রাসূলুল্লাহ আমি পাগলের বান ধরছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শোনার পরে মালিককে ডাকলো, এই ওটার মালিককে ডেকে বলতেছো তোমার উট তোমার ব্যাপারে এমন এমন অভিযোগ করে, কথা সত্য কিনা? ওই মালিক বিধর্মী ছিল, ইহুদি ছিল। বলছে ইয়া রাসূলুল্লাহ আপনাদের ধর্ম মতো আমি আল্লাহর কসম করে বলতেছি এই উট যা বলছে এক লফজ মিথ্যা বলে নাই। সুবহানাল্লাহ। তখন আল্লাহ রাসূল বলেন এটা আমাকে বিক্রি করে দাও। মালিক বলে ইয়া রাসূলুল্লাহ বিক্রি করতে হবে না, আপনি চেয়েছেন আমি আপনাকে এমনি দান করে দিলাম। সুবহানাল্লাহ। তখন এই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উটনিকে আজাদ করে দিয়েছে। বলছে যাও তুমি পাহাড়ে পর্বতে বনে তুমি তোমার মতো সর, কোনো মালিকের আন্দায় টাকার দরকার নেই। তো কি বুঝলাম? রাসূল সকলের জন্য রহমত। রাসূল শুধু আমাদের মানুষের জন্য রহমত না। দুজন বেদুইন গ্রাম্য মানুষ, আরবের গ্রাম্য মানুষ বিধর্মী ছিল। একটা গুইসাপ বব্বুন, গুইসাপ মরা গুইসাপকে এক জায়গায় ফেলার জন্য নিয়ে যাচ্ছে বস্তাতে তোলে। দুইজন বস্তাকে বাঁশের মাথায় রেখে বাঁশের দুই মাথায় দুইজন ধরে নিয়ে যাচ্ছে। ইহুদি ছিল। নিতে নিতে অনেক জায়গায় গেছে, অনেক দূরে গেছে, ক্লান্ত হয়ে গেছে। ক্লান্ত হয়ে একটু বসছে। দূরে তারা আল্লাহ রসুলকে খেয়াল করছে, আল্লাহ রসুলকে দেখছে। গ্রাম্য মানুষ রাসূলকে বিশ্বাস করে না, তো এই দুইজন বসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাপারে মন্দ কথা বলতেছে, কটু কথা বলতেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা জেনে গেছে। দূরে ছিল, একটু দেখা যাচ্ছে আর কি। দেখেন রাসূলের চরিত্র কেমন ছিল, দেখেন এখানে ক্ষমতা আছে, রাসূলের সাপোর্টার আছে, সব কিছু আল্লাহ রসুলের আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলো, সালাম দিল, হেসে হেসে বলতেছে কি হয়েছে? আমি সংক্ষেপে বলতেছি ঘটনাটা। আমাকে এভাবে গালি দিচ্ছে কেন? বলছি ইয়া রাসূলুল্লাহ কই আমরা কেন আপনাকে গালি দিব? আরাম না আর কি অনেকে গেল দিয়ে ইয়ে কইলে হতে গেল দিয়ে দে তোমারে ও মিশাতা। ইয়া রাসূলুল্লাহ কই আমরা কেন আপনাকে ব্যাপারে গাল বন্ধ করবো, কেন এই সমস্ত কথা বলবো? আল্লাহ রাসূল বলে কি কি বলছে সেটাও বলবো, তোমরা গালি কি দিছো শব্দ কি কি বলছে এটাও বলে দিব। বলছে ইয়া রাসূলুল্লাহ কে বলছে? বলছে যেই ফাতরের উপর বসে বসে গালি দিছে ফাতর এসে আমাকে বলে গেছে। সুবহানাল্লাহ। ফাতরেরও নবী রাসূল, ফাতরেরও নবী। তখন আল্লাহ রাসূল বলতেছে আমি যে সত্য নবী, একটা জিনিস তো দেখলাম, মুআজিজা দেখলাম, আমি যে সত্য নবী বিশ্বাস করোনি? বলছে করি না। কখন করবা? বলছে আপনি যে সত্য নবী আপনার ওপর ঈমান আনবো, আপনাকে বিশ্বাস করবে এক শর্তে। কি শর্ত? এই যে বস্তার মধ্যে মরা গুইসাপ যেটা আছে, এই মরা গুইসাপ যদি জীবিত হয়ে সাক্ষ্য দেয় আপনি সত্য নবী, তখন বিশ্বাস করবে। কথা বুঝছেন কি না? রাসূল তো এই গুইসাপেরও নবী, রাসূল তো কুল কায়নাত সমগ্র বিশ্বের নবী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দব, আরবিতে দব বলা হয় গুইসাপকে। দবকে ইশারা করে বলে ইয়া দব মান আনা, ইয়া দব হে গুইসাপ। যখন বলছে গুইসাপ আস্তে আস্তে নড়াচড়া করতেছে। মান আনা আমি কে, একথা বলার সাথে সাথে গুইসাপ জীবিত হয়ে গেছে, জান ফিরে এসেছে। বস্তার মুখ থেকে বের করে বলে আনতা খাতামুল আম্বিয়া ওয়াল মুরসালিন। আল্লাহু আকবার। আপনি খাতামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, আপনি রাসূলের সরদার, নবীদের সরদার। কদ আফলাহা মান সাদ্দাকাক ওয়া কদ খাবা মান কাযযাবাক। কদ আফলাহা মান সাদ্দাকাক ওয়া কদ খাবা মান কাযযাবাক। কদ আফলাহা ও সমস্ত ব্যক্তিরা সফল, মান সাদ্দাকাকা যে আপনাকে সত্য হিসেবে বিশ্বাস করেছে, ওয়া কদ খাবা ওই সমস্ত মানুষ ধ্বংস, মান কাযযাবাক যে আপনাকে অস্বীকার করে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই কথা বলার পরে দব আগের মতো আগের অবস্থায় ফিরে গেল, মরে গেছে। ইহুদিরা বলতেছে ইয়া রাসূলুল্লাহ শর্ত দিয়েছিলাম, শর্ত ফুলফিল হয়ে গেছে, দয়া করে কালিমাতুশ শাহাদা পড়িয়ে আমাদেরকে মুসলমান বানিয়ে দিন। কত বড় রহমত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল ফাতরেরও নবী। হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলেন আমি নবী হওয়ার আগে, আল্লাহ রসুল তো নবী হয়েছে 40 বছর বয়সে যখন কোরআন নাজিল হচ্ছে। বলছে আমি নবী হওয়ার আগে মক্কাতে যে সমস্ত পাহাড় দিয়ে যাইতাম, পাহাড়ের পাশে আমি কিছু পাথরকে খেয়াল করতাম, এই পাথরগুলো আমাকে সালাম দিচ্ছে। এবং নবী হওয়ার পর আমি পাথরগুলোকে স্পষ্ট চিনতে পারতেছি, এই পাথরগুলো আমি নবী হওয়ার আগেও আমাকে সালাম দিয়েছিল। সুবহানাল্লাহ। পাথর জামাত
জড় বস্তু, মুখ নাই, জান নাই, সেন্স নাই, তার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য রাসূল বলেন, আমি বান্দা তোমাদের জন্য সমগ্র বিশ্ববাসীর জন্য রহমত হিসাবে আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছে। তো রহমত কখন পাবা? যখন আমার কথা মতো চলবা। রহমত কখন পাবে? যদি কোরআনকে আঁকড়ে ধরো। রহমত কখন পাবে? যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও। রহমত কখন পাবে? যদি আমার ভালোবাসা পেতে চাও, আমার ভালোবাসা পেতে চাও। রাসূল হাদিসের মধ্যে বলেন, যে বা যারা আমাকে স্বপ্ন দেখবে তার উপর জান্নাত ওয়াজিব। যে বা যারা আমাকে স্বপ্নের মধ্যে দেখবে সে জান্নাতি। এবং যে আমাকে স্বপ্নের মধ্যে দেখলো, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি হাকিকাতান। রাসূল বলেন, যে আমাকে স্বপ্নের মধ্যে দেখলো সে বাস্তবে আমাকে দেখলো। কেন? ফাইন্না শাইতানা লা ইয়াতামাসসালু বিসূরাতি। শয়তান আমার রূপ ধারণ করতে পারে না, শয়তান আমার রূপ ধারণ করতে পারে না। বিদায় যে ব্যক্তি আমাকে দেখলো সে প্রকৃতপক্ষে আমাকে দেখলো। রাসূলকে কখন দেখা যায়? যদি রাসূলের অনুসারী হয়। রাসূলকে কখন দেখা যায়? যদি সারাক্ষণ দরুদ শরীফ পড়া হয়। রাসূলকে কখন দেখা যায়? যদি জুমাবারে বিশেষভাবে 100 বার দরুদ শরীফ পাঠ করা হয়। রাসূলকে কখন দেখা যায়? যদি ঘুমানোর আগে দরুদ শরীফ পড়তে ঘুমান। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে ঘুম চলে আসলো। রাসূলকে দেখবেন, রাসূলকে দেখবেন। সেই জন্য রাসূল বলেন, আমি রহমত হিসাবে আছি। বিদায় আমার কথা মানবা, কোরআনের কথা মানবা, তোমার জন্য আমি বাসির সুসংবাদদাতা। আমার কথা মানবা না, ইচ্ছা মতো চলবা, কোরআনের কথা মানবা না, তাহলে আমি নাজির, তোমাকে আমি জাহান্নামের আযাবের ভয় দেখাচ্ছি। তখন তোমার জন্য আমি সুসংবাদকারী নয়, তখন তোমার জন্য আমি দুঃসংবাদকারী। সেজন্য সম্মানিত হাজিরিন, রাসূলের মহব্বত কীভাবে অর্জন হবে? যদি রাসূলের বেশি বেশি সুন্নাহ আদায় করা হয়। রাসূলের সুন্নাহ, তো রাসূলের সুন্নাহ বুঝবে কিভাবে? যদি সিরাত গ্রন্থ আলোচনা করা হয়। সেজন্য আসুন রবিউল আউয়াল মাসকে কেন্দ্র করে বেশি বেশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, বেশি বেশি সুন্নাহ আমল করার চেষ্টা করি এবং আল্লাহ রাসূলের জীবনীগুলা পড়ি। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সার ব্যক্তি এমন আছে যার প্রতিদান আমি দিতে পারবো না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরাত দিয়ে একটা হাদিসের মধ্যে বলেন, চারজন ব্যক্তি এমন আছে যার ঋণ, যার ভালোবাসা আমি কোনোদিন শেষ করতে পারবো না, ফুরাতে পারবো না। এক নম্বর, যে ব্যক্তি আমাকে প্রথম সালাম দিল, যে ব্যক্তি আমাকে সর্বপ্রথম সালাম দিল, আমি তার ঋণ কোনোদিন শোধ করতে পারবো না। এ কথা কেন বলছেন? রাসূল বলেন, বান্দা, উম্মত, তুমি যদি সবার আগে সালাম দিতে পারো তুমি অহংকার মুক্ত। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, আল বাদি বিস সালামি বারি মিনাল কিবরি। বলছে সালাম আগে সেই দিতে পারে যার ভিতরে অহংকার নাই। ভিতরে অহংকার আছে, আল্লাহ মাফ করুক, কিছু মানুষ এমন দেখা যায় সালাম দিবে তো দূর হতা দেড় দিবে, উত্তর নজর দে, জলের তো অহংকারে দেন মাথা লারে। সালাম দিলে মাথা লারে দেন, সালাম দিলে ওয়ালাইকুম আসসালাম মহোদয়, সালাম দিলে মাথাও ন লারিবে, সালাম দিলে হাতও দাঁড়ানো পড়ে, ওয়ালাইকুম আসসালাম মহোদয় সালাম দিলে। ট্রেডিশন এনে গিয়ে দিই ওয়ালাইকুম আসসালাম সুন্নতি নহর, মাথা দাঁতে শেষ করে দিস, এটা সুন্নাহ আদায় হবে না। তাহলে আল্লাহ রাসূল বলেন, সার ব্যক্তির প্রতিদান আমি শেষ করতে পারবো না যে সর্বপ্রথম আমাকে সালাম দিল। 2 নম্বর, ওই ব্যক্তির প্রতিদান, ওই ব্যক্তির ঋণ আমি শোধ করতে পারবো না যেই ব্যক্তি ভরা মজলিসের মধ্যে, কোনো একটা মাহফিলে গেলাম, কোনো একটা মজলিসে গেলাম, বরফুর মজলিস, বরফুর মাহফিল, কোনো একটা অনুষ্ঠানে গেলাম, জায়গা নাই, একজন ব্যক্তি উঠে গিয়ে আমাকে জাকা করে দিল। রাসূল বলেন, এবার ঋণ কিয়ামতের জন্য হদেন শোধ করে দেবে। আমাদের এই আমলগুলা নাই। আগে দিকে এসে হতা বহুতাহি অনেকে আর জাগা নদী না, এটা করবেন না। তাফাসসাহু ইয়াতাফাসসাহুকুমুল্লাহ, আল্লাহ তাআলা বলেন আরেকজনকে জায়গা করে দাও, এটার বিনিময়ে আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে জান্নাতে তোমাকে জায়গা করে দিবে। সুবহানাল্লাহ। ছোট ছোট আমল জান্নাত পান হনে বিয়া হন নয়, কোটি কোটি টাকা দিয়ে জান্নাত ন ফেইম, ছোট ছোট আমল দ্বারা জান্নাত ফেইম। তাহলে আমল করিবেন নিয়ে তুই নিবেন, অন্য মজলিসের মধ্যে গিয়েন গাদ্দারি বই নতা আইবেন, অনেক মানুষ এসে জায়গা দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আল্লাহ রাসূল মসজিদে খুতবা দিচ্ছে, কথা বলতেছে সাহাবা কেরামদেরকে নিয়ে। হঠাৎ করে দেখতেছে এক গোত্রের একজন চেয়ারম্যান আসলো। তো রাসূলের সামনে তো চেয়ারম্যানে কিছু না, প্রধানমন্ত্রীর মধ্যে কিছু নয়, ওই চেয়ারম্যানটা পিছনে বসা আছে। রাসূল বলেন, এই তুমি পিছনে কেন বসছো, আমার সামনে আসো।
একথা বলে নিজের শরীরের মধ্যে যে চাদর ছিল ওই চাদরটা বিছাই দিছে সুবহানাল্লাহ। রসুল জিন হই শুধু হই তো না গরিদা হাই রাসুল যেগুলো আমাদেরকে বলছে করে দেখিয়েছে রসুল দরহান আসিল মেম্বার সাহেব মানিয়ে চাদর বিছা দেওয়ানো এগুলা রাসুল যা বলছে নিজে আমল করে আমাদেরকে শিক্ষা দিয়েছে। বিদায় রাসুল বলেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আল্লাহ রসুলের হাদিসের বরাত দিয়ে বলেন আমি ওই ব্যক্তির প্রতিদান দিতে পারবো না যেই ব্যক্তি ভরা মজলিসের মধ্যে সে নিজে উঠে গিয়ে আমাকে জায়গা দিয়েছে। আমল করবে চেষ্টা করেন বাজে। 3 নম্বর, আমি ওই ব্যক্তির ঋণ শোধ করতে পারবো না যেই ব্যক্তি কোনো স্বার্থ ছাড়া আমার জন্য, আমার স্বার্থের জন্য, আমার কাজের জন্য সে এমনভাবে সময় শ্রম দিয়েছে তার পুরা শরীরের মধ্যে দুলা এবং বালু পুরা শরীরের মধ্যে হয়ে গেছে। মানুষ সুলতুল কিও গিয়ে মনে করেন আপনি বিপদে পড়ছেন, জিয়ালে পড়ছেন, অন্ধের বন্ধু নিঃস্বার্থ এমভাবে সময় দিয়ে দে, শ্রম দিয়ে দে, গাম্বা আরর কেন দুলাবালি সগত মুগত সেনেমিকে দুলাবালি অথবা অনেক কাজ করেন আর কি। আপনার যে কোনো কাজে আপনাকে কোনো মানুষ এসে এমনভাবে সহযোগিতা করছে যে তার চুল বলেন, শরীর বলেন, সবগুলাতে ময়লা দুলাবালি চলে আসছে। রাসূল বলেন আমি এই ব্যক্তির ঋণ শোধ করতে পারবো না, কিয়ামতের জন্য শোধ করতে পারবো না। সেজন্য আরেকজনকে সহযোগিতা করার চেষ্টা করবেন, নিয়ত রাখবেন, নিয়ত করবো জান্নাত, আর কোনো কথা নাই। 500 টাকা নিয়ত না করগম, 200 টাকা নিয়ত না করগম, নিয়ত জান্নাত। ঠেলা গাড়িওয়ালা, ব্যান গাড়িওয়ালা ওনার সামনে যার গই রোড আঁকা পাকা বিরিশে দুদিন না পারে তার পিছনে ঠাই নদীর বেঠাইলি দিবেন দে যাতে চলে যেতে পারে, বিনিময় জান্নাত। কেন? আমি মানুষের উপকার করছি, এই কথা আল্লাহ রাসূল বলছে। قال رسول الله صلى الله عليه وسلم والله في عون العبد ما كان العبد في عون اخيه او كما قال عليه الصلاه والسلام। রাসূল বলেন তুমি যতক্ষণ তোমার ভাইকে উপকার করবা আল্লাহ তাআলা ততক্ষণ তোমার উপকার করবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। তুমি তোমার ভাইকে সহযোগিতা করলা, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে তৈরি করবে তোমার সহযোগিতা করার জন্য। সেই জন্য যে কোনো মুহূর্তে যে সহযোগিতা আছে আপনি করবেন, বাদ দিবেন না ভাই। আমরা আগেও বলছি আমাদের অনেক খারাপ অভ্যাস আছে, অনেক ক্যাশ ফুরে এটি আছে মানুষ বাজে গিয়ে 500 টাকা কান লগে গিয়ে বাংতি তেলা কিনলে নদন দে আর বিচ্ছে করে নদর দে। হতে পারে না 100 টাকার নোট 10 টাকার জন্য বেজে গেছে, দরবাসার টাকা আমিরাত গেছে, খেয়াল ছিল না ফকটের মধ্যে 100 টাকার 10 কান দোয়ান বুড়কে হনে খেয়ে নদে ব্যাগ মুহূর্ত উঠে আছে, কিন্তু দিলে তো অনজন্নত ফেলেন এ কথাই নবুজিত দিয়ে দিলে তো আপনি জান্নাত পাইছেন, খালিস নিয়ে তো যদি দেন। অথবা বলে আসি নদীর দ্বীপ কাস্টমারে দেওয়া পরিব দেয় নিজের স্বার্থ আর কি। সেজন্য আল্লাহ অবস্থা এগুলা করবেন না। ছোটোখাটো সহযোগিতা চাইছে, ছোটোখাটো সহযোগিতা দেন। আপনি ডাক্তার মানুষ, একজন রুগী আপনার সাথে একটু জানতে চাচ্ছে আমার এই ওষুধ কি খেতে পারি, অনিবার জাতকে দিয়ে চেম্বারে হতানো হইবেন, সামান্য হতা হয়ে যাবে দু ওষুধ। আপনি লয়ার, আপনি আইনজীবী, কে একজন পরামর্শ চাইছে চেম্বারতে হতায়ন হওয়ানো ভর্তা, কেন হতা হলে অসুবিধা আছে, সমস্যা নেই। তা আমি বলি আপনি যে স্তরের লোক হন না কেন, আপনি শিক্ষক, ছাত্র একটা সূত্র জিজ্ঞেস করছে অথবা গ্রামার জিজ্ঞেস করছে, আপনি চলতে বলে দেন অসুবিধা কি? আল্লাহ আবার আত্ম ফেভারিট ফোর্স কিলো অপরাধ বলে পুরে যার কিছু। সেজন্য আল্লাহ রাসূল বলেন 3 নম্বর ওই ব্যক্তি যার প্রতিদান ঋণ আমি শোধ করতে পারবো না, যে ব্যক্তি আমার প্রয়োজনে তার নিজেকে এমনভাবে বিলীন করে দিছে ধুলাবালি হয়ে গেছে পুরো শরীর। 4 নম্বর ওই ব্যক্তির প্রতিদান আমি শোধ করতে পারবো না। কোন ব্যক্তি? 4 নম্বরটা একটু মনোযোগ দিয়ে শোনেন, বিয়ে কিন্তু তাড়াতাড়ি। আমার আখলাক, আমার চরিত্র দেখে আমার শাশুড়, আমি বুঝার জন্য বলতেছি আর কি এভাবে কথাটা, আমার আখলাক, আমার চরিত্র দেখে কোনো একজন ব্যক্তি আমার কাছে আসলো, এসে বলতেছে বাপদন আঙ্কেল আমি দেখতে পাচ্ছি তুমি ভালো ছেলে, আমার মনে হচ্ছে তোমার ইনকাম হালাল, তুমি ভালো ছেলে, আমি চাচ্ছি আমার একজন কন্যা আছে, আমার একটা মেয়ে আছে, আমার মনে হচ্ছে আমি এই মেয়ের ভাতটা তোমাকে বিয়ে দিয়ে তোমাকে দেওয়ার মাধ্যমে আমি একটু নিশ্চিত থাকতে পারবো বলে আমার মন চাচ্ছে, ওই হিসাবে আপনাকে তার মেয়েটা গসাই দিছে। রাসূল বলেন এই কাজটা আপনার সাথে যে করছে এই আপনার শ্বশুরের প্রতিদান আপনি কিয়ামত পর্যন্ত পূরণ করতে পারবেন না। এখানে একটা কথা বলি, এটা জায়েজ আছে, আপনার মেয়ে আছে, আপনার বোন আছে, আপনি কোনো একজন আহলা কোয়ালা পাত্র দেখছেন বা আপনার নজর আছে ফোয়া বেশি কম, নামাজ দোয়া পড়ে, সুদ না খায়, হালালভাবে চলে, কেমন সিগারেট খায় না, ধূমপান করে না, খারাপ ছেলেদের সাথে মিশে না, আপনি তাকে প্রস্তাব দিতে পারবেন যে বাবা দেখো, আঙ্কেল দেখো,
তুমি যদি কিছু মনে না করো, আমার এই একটা মেয়ে আছে, তুমি চাইলে আমি এটার জন্য কথা বলতে পারি, প্রস্তাব দন জায়েজ আছে। ইয়েলো মোড়টা আনো করে আপনি যেটা জেনে বুঝে প্রস্তাব দিবেন, এটা আরও বেশি সুন্দর, বেশি জিনিসটা আরও সুন্দর বেশি। সেজন্য রাসূল বলেন, যে ব্যক্তি আপনার উপর তার মেয়েকে আপনার জীবন সঙ্গী করে আপনার পুরো জীবনের জন্য জীবন সঙ্গীর ব্যবস্থা করে দিয়েছে, ওই ব্যক্তির ঋণ প্রতিদান আপনি কখনো শোধ করতে পারবেন না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে এই হাদিসটা সামনে রেখে সালাম দেবার চেষ্টা করব। সালামের পাবনাটা উঠে যাচ্ছে। নতুন মানুষ হলে আউজ গালুজ সাতা হ্যাঁ সালামিও দেয়া পরে দিন নদ্য জানে সালাম আসসালাম কাবুল আল কালাম। রাসূল বলেন, কথার আগে সালাম, সালামের মাধ্যমে কথা হোক। সালাম দিলে হৃদ্যতা সৃষ্টি হয়। সালাম দিলে মনে করে সে আমাকে ভালোবাসছে। সালাম দিলে মনে করে ছেলেটা মুআদ্দাব। সালাম দিলে মনে করে ভদ্র ফ্যামিলির সন্তান। সেজন্য রাসূল বলেন, যে আগে সালাম দিতে পারে সে অহংকার মুক্ত। আমাদের বোয়ালি সাহেব রহমতুল্লাহ আলাইহি ছিল, কোনো ব্যক্তি ওনাকে সালাম দিবে এটা উনি বুঝতে পারছে, এবার আগে অনেকে সালাম দিন না পারে। আগে কেউ সালাম দিতে পারে না, আগে দিয়ে সালাম দিবেলেই। সেজন্য বাড়ি ঘরে সালাম দিবেন। আমরা কয়েক জুমা আগে বলছিলাম, যেই স্বামী ঘরে ঢুকে সালাম দে, স্ত্রীকে সালাম দে, ওই স্বামীর উপর আল্লাহর স্পেশাল রহমত। যেই স্ত্রী আপনি স্বামী ঘরে ঢুকার সাথে সাথে আপনাকে সালাম দিছে, ওই স্ত্রীর উপর আল্লাহর স্পেশাল রহমত। এখন বুঝতে আমার সালাম না দে শরম লাগে বলে। রাসূলের মোহাব্বত কোথায়? রাসূলের সুন্নাহ কোথায়? রাসূলের সুন্নাহ সালাম দেওয়া। রাসূলকে ভালোবাসেছেন, রাসূলের কথা মতো আমল করেছেন, বিদায় আজ থেকে সালাম দিবেন। আগে থেকে যদি দিয়ে থাকেন ভালো কথা, না দিলে আজ থেকে প্র্যাকটিস করেন। সর্বশেষ একটি কথা বলে আমি আমার আলোচনা শেষ করতেছি। আল্লামা আলী হাসান নদভী রাহিমাহুল্লাহ একটি ফতোয়া দিয়েছেন। কি ফতোয়া? কানাডার টরন্টোতে উনি একবার একটা ফতোয়া দিয়েছেন। কানাডার মুসলিম অধিবাসী, মুসলিম এরিয়া যেটা আছে সেখানে গিয়ে উনি একটা ফতোয়া দিয়েছেন, একটা ওয়াজ মাহফিলে ফতোয়া দিয়েছেন। হে মুসলিম অধিবাসীগণ শুনেন, আপনারা যারা বিভিন্ন কান্ট্রি থেকে এসেছেন, বিভিন্ন দেশ থেকে এসেছেন, এখানে এসে যদি দিন ইসলাম পালন করা আপনাদের জন্য কঠিন হয়ে যায়, রমজান পালন করা কঠিন হয়ে যায়, ঈদ পালন করা কঠিন হয়ে যায়, কোরবান পালন করা কঠিন হয়ে যায়, তাহলে আমি ফতোয়া দিচ্ছি আপনাদেরকে, এই দেশের আকাশ যদি সোনা জড়ায়, আকাশ থেকে যদি স্বর্ণ পড়ে, মাটি থেকে যদি রূপা উঠে, এই দেশে থাকা কোনো মুসলিম অধিবাসীর জন্য জায়েজ নয়, হারাম। কিল্লা হয়ে দেখি বুঝেন নাই মনে হয়। আমরা অনেক সময় গর্ব করি, অমুকর ছেলে আমেরিকাতে চলে যাচ্ছে ফুল ফ্যামিলি, গর্বর শেষ নাই। ফেসবুকের পোস্টার শেষ নাই, অমুকর ছেলে লন্ডন চলে যাচ্ছে ফুল ফ্যামিলি, আরও গর্ব করি। লন্ডন হত্যা হয়, কানাডা চলে যাচ্ছে, ফ্রান্সে চলে যাচ্ছে, অস্ট্রেলিয়াতে চলে যাচ্ছে, হ্যাঁ, ইউরোপের ভালো ভালো রাষ্ট্রের মধ্যে চলে যাচ্ছে, ইটালিতে চলে যাচ্ছে, এটা নিয়ে গর্ব করি আমরা। নাউজ বিল্লাহি মিন যালিক, জিনিসটা না জানার কারণে। আল্লামা আলী হাসান নদভী রাহিমাহুল্লাহ ফতোয়া দিচ্ছে, তুমি দেশ ত্যাগ করে যেই দেশে যাও না কেন, সেখানে দিন পালন করা তোমার জন্য যদি কঠিন হয়ে যায়, আমি আল্লাহর কসম করে বলছি, সেখানে যাওয়া তোমার জন্য হারাম। ওই সমস্ত দেশে তোমার জন্য থাকা হারাম। ওই ইউরোপে, ওই লন্ডনে, ওই আমেরিকাতে তোমার ফুল ফ্যামিলি স্ত্রী থাকা হারাম, যেখানে দিন পালন করা তোমার জন্য কঠিন। আপনারা জানেন ইউরোপের বা অনেক উন্নত রাষ্ট্রের মধ্যে মুসলমানদেরকে কোরবানি করতে যায় না। তো ই বই না নবাবের হয়তো গরুন নফারে কেন মনত আছে তো ওয়ার আজ আগো ফুরিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় এখানে গেছে, ইসলাম পালন গরুন নফার দেয়। মক্কা থেকে মদিনায় হিজরত করে এখানে গেছে, বদিন না বিড়ে ফেলা অনেকে জানে, ধন সম্পদ ফেলা অনেকে জানে, কিনলে গাইতে সাহাবা সহ ইসলাম পালন করতে পারতেছে না। মুশরিকটা কষ্ট দিচ্ছে, মুশরিকটা মায়ের দিচ্ছে, নামাজ পড়তে দিচ্ছে না, ঈদ করতে দিচ্ছে না, রোজা রাখতে দিচ্ছে না, ইসলামের কোনো বিধান কার্যকর করতে দিচ্ছে না, সেজন্য হিজরত করে গেছে। এই নিয়ত থাকলে আপনি হিজরত করে যেতে পারবেন, ঘর ত্যাগ করে উন্নতায় ভালো ইনকাম করবেন, ভালো স্যালারি পাবেন। সেজন্য দেশ ত্যাগ করে বিধর্মী রাষ্ট্র, কুফরি রাষ্ট্র, এমন রাষ্ট্রের মধ্যে গেলেন যেখানে আপনি নামাজও পড়তে পারেন না। নামাজ পড়লে আপনাকে জরিমানা দিতে হয়, দাঁড়িয়ে রাখলে আপনাকে ট্যাক্স দিতে হয়, তো কোরবানি করতে পারেন না। জীব হত্যা মহাপাপ বলে আপনাকে এই ইসলামের একটা বিধান থেকে দূরে সরায় রাখে। এবং যদি আপনি কোনো কিছু ফেস করেন, তার তোরে আজঙ্গ দেশের মধ্যে আর দেশে যে এর দূর হারাম নয়। আলহামদুলিল্লাহ আহনবের জন্য বেগিন ইসলামের বিধান সবাই পালন করতে পারতেছে। সেজন্য এই কথাটা মাথায় রাখবেন। আমরা অনেক সময় জেনারেল শিক্ষিত যারা আছি,
উপরি পাওনার আশায়, ভালো কিছুর আশায় মনে করি ছেলে কানাডা গেছে, আমেরিকা গেছে, আল্লাহ মাফ করুক। আপনারা পেপার পত্রেও পান, আমরাও দেখি ছেলে কানাডা আমেরিকা থেকে এমনভাবে সেটেল হয়ে গেছে, যখন ওনাকে ফোন করে বলে তোমার বাবা মারা গেছে, তোমার মা মারা গেছে, তখন বলে একটা বিকাশ নম্বর দিন, বিকাশ নম্বর দিয়ে 20-30 হাজার টাকা ফাটা দিয়ে অর্ধ হক গুজুর তুজুর আনিয়ে এখানে শেষ করে দিত। নোয়াইয়ের আর দায়িত্ব না, বুঝতে পারতেছে না মা বাবার দায়িত্ব কি। আমরা একবার আলোচনা করেছিলাম, মা বাবা মারা যাওয়ার পরে সন্তানের 11টি দায়িত্ব, 11 দায়িত্ব আছে। মা বাপ জীবিত তাহলে দায়িত্ব তো হম, শুধু এবার হানা ফরত দেয় না, কিন্তু মরণের পর দায়িত্ব বেশি, বলে আমরা জানি না মুসলিমের ছেলেরা। সেজন্য জানার জন্য পড়তে হবে, জানার জন্য পড়তে হবে। আসুন রবিউল আউয়ালকে কেন্দ্র করে আমরা কিছু সিরাত গ্রন্থ কিনে পাঠ করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।